আজকে এই ভিডিওতে আমি আপনাকে এমন ৮ রাকাত নফল নামাজের নিয়ম বলে দিব, যেই নামাজটা আপনার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহি করেন না কেন এবং আপনি যত দোয়াই করেন না কেন, অনেকেই বলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না। আপনি যা কিছুই চান না কেন, এবং এই দোয়াটার আরেকটা পাওয়ার হচ্ছে, এই নামাজের আরেকটা পাওয়ার হচ্ছে বেশি বেশি নেক আপনি পাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমি হাত জোর করে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, এই ৮ রাকাত নামাজ অন্তত জীবনে একবার হলেও পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহ জন্য, আপনার দোয়ার জন্য, বেশি বেশি নেকির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আপনার প্রথম কাজ হবে ইবাদত করা। আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যেহেতু শুক্রবার দিবাগত রাত শবে বরাত, এই রাত অনেক ফজিলাতপূর্ণ এবং মুসলমানদের জন্য মহিমান্বিত একটা রাত। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত এই শবে বরাতের রাতে এই নামাজটা একবার আমল করেন, শুধুমাত্র ৮ রাকাত নামাজ। আমি নিয়মটা বলে দিব, তার আগে কিছু কথা আমি আপনাকে বলে নিই। এই শবে বরাতটা খুবই ফজিলাতপূর্ণ একটা রাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই শাবানের রাতে বেশি বেশি নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। অর্থাৎ শনিবার 15 তারিখ ফেব্রুয়ারির শবে বরাতের একটা রোজার কথা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন। এই রাতে বেশি বেশি ইবাদত ছাড়া সমাজে প্রচলিত যেই সব কুসংস্কার রয়েছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন। নিজের বর্তমান অবস্থান নিয়ে কখনো নাফরমানি করবেন না, ভবিষ্যৎ নিয়েও নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমার করে যাওয়া কাজ, রেখে যাওয়া কাজ, স্বচক্ষে তোমার হায়াত, দিন, প্রকাশ্যে তোমার আচরণ, শব্দ, এই নিশ্চুপ থাকা, নিশ্চয়ই সব কিছুর হিসাব তুমি পাবা। যখন তুমি পাবা তখন তুমি আপত্তি করবা, তুমি বলবা আমি এইসব করি নাই। তখন ফেরেশতা, জমিন, তোমার হাত পা, তোমার চোখ নাক সব কথা বলবে। প্রিয় দিনী ভাই ও বোন, একবার চিন্তা করেন, আপনি যদি গুনাহগার হন, এই জাহেলিয়াতের যুগে আমরা প্রত্যেকটা পদে পদে গুনাহ করতেছি। আপনি কতবার আল্লাহ তাআলার কাছে পানাহ চান, মাফ চান দিনে। একটু চিন্তা করেন। আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, এই ৮ রাকাত নফল নামাজ ২ রাকাত করে যেই কোনো সময় আপনি পড়তে পারবেন। পরে আল্লাহ তাআলার কাছে আপনার পাপের জন্য নির্লজ্জ হয়ে একদম তার কাছে ক্ষমা চান। ইনশাআল্লাহ হয়তো এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় যুবক ও যুবতী ভাই ও বোনেরা, একবার চিন্তা করেন কি করতেছেন। মনে রাখবেন, কেয়ামত কিন্তু একদিন অবশ্যই হবেই হবে। সেই দিন আপনি যদি গুনাহগার হন অথবা পাপী হন, সেই দিনের কথা একটু চিন্তা করেন। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু তোমাকে দেখি, রাতের গভীরে ও আমি তোমাকে দেখি। আমি কিন্তু জেগে আছি, রাত ২টায় তুমি ডান বাম করতেছো, আমি কিন্তু তোমাকে দেখতেছি। তুমি না ঘুমিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করতেছো, তাও কিন্তু আমি দেখতেছি। পৃথিবী ঘুমিয়ে গেছে, আমি কিন্তু ঘুমাইনি। আল্লাহ বলেন, বান্দা তুমি দাঁড়ালে আমি দেখি, তুমি সেজদা করলেও আমি দেখি, রুকু দিলেও আমি দেখি। আমি সর্বাবস্থায় জাগা অবস্থায় থাকি। আমাকে তন্দ্রাও কখনো স্পর্শ করেনি, কোনো ক্লান্তিও নয়। আমি এক নজরে সব দেখি। সুতরাং একটু চিন্তা করেন কি করতেছেন, কি অবস্থায় আছেন। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, ছোট ছোট দোয়া এবং আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করেন। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি ইস্তেগফার, দোয়া, জিকির, আজকার এগুলো করার চেষ্টা করেন। এগুলো এমন ছোট ছোট আমল, ছোট ছোট দোয়ার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, যেই আমলগুলো আপনারা সর্বাবস্থায় করতে পারবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আপনার উচিত খোঁজে খোঁজে এইসব আমলগুলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার ভালো লাগে আর গুনাহের কাজ করলে যদি তোমার খারাপ লাগে, তাহলে তুমি মুমিন। সুতরাং একটু বুঝে নেন, গুনাহ করতে যদি আপনার কোনো দ্বিধাবোধ না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আপনি ওখান থেকে ফিরে আসুন। এই ভিডিও দেখার পরে আপনার মনে যদি একটু কোনো ধরনের স্পর্শ করে বা ধাক্কা লাগে, এই ধাক্কাটাকে কাজে লাগান। তার মানে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, আপনি ফিরে আসুন। সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করার পরে আপনাকে দিয়েছেন দিক নির্দেশনা, কেমন হবে আপনার জীবন চরিত্র। এইগুলো ফলো করে জীবনযাপন করার চেষ্টা করেন, দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহ তাআলা অবশ্যই যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমরা যারা এই ভিডিওটা দেখতেছি, দয়া করে সবাই কমেন্টে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আপনি যদি এখন এই অবস্থায় মারা যান, একবার চিন্তা করেন কি এমন আমল নিয়ে আপনি দুনিয়া থেকে যাচ্ছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই হাসরের ময়দানে মাফ করে দিবেন। কি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে সেই ৮ রাকাত নামাজ কিভাবে পড়বেন সেই নিয়মটা বলে দিচ্ছি। নামাজ হচ্ছে 2 রাকাত করে পড়বেন, টোটাল 8 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 5 বার পড়বেন। এই নিয়মে 8 রাকাত নামাজ আদায় করবেন। এর ফজিলত কি? গুনাহ থেকে আপনি পবিত্র হবেন, আপনার যেই কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং বেশি বেশি নেকি পাবেন। চলেন, যে যেই অবস্থাতেই আছি আল্লাহ তাআলার কাছে, ওই মাওলার কাছে একটু দোয়া করি। হে আল্লাহ, আমি লজ্জিত, আমার এই পাহাড় পরিমাণ গুনাহের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি ওয়াদা করলাম আপনার কাছে, যত গুনাহ করেছি, যত গুনাহ করে ফেলেছি, আর জীবনেও গুনাহ করব না। আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমিন। অবশ্যই আমিন লিখে যাবেন। গত ভিডিওতে এক বোন আমাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি খুবই অসুস্থ। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন, তাকে নেক হায়াত দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। ওনার জন্য আপনারা সবাই খাস করে দোয়া করবেন। এই শবে বরাতের রাতে বেশি বেশি আমল করার চেষ্টা করেন, বেশি বেশি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, নফল নামাজ আদায় করার চেষ্টা করেন। প্রত্যেক রাতেই তো ঘুমান, এই একটা রাতকে কাজে লাগান। কেননা এই এক শবে বরাতের রাতে পরবর্তী 1 বছরের আপনার ভাগ্য আল্লাহ তাআলা লিখবেন। এই রাতে আল্লাহ তাআলা বিশাল একটা পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দিবেন। শুধুমাত্র বিদ্বেষকারী যারা আছেন, যারা শিরক করে, যারা কুফর করে, যারা জিনাহ করে এবং পিতামাতার অবাধ্যকারী ছাড়া বাকি সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং ওই রাতে বেশি বেশি আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেয়। ভিডিওটা শেয়ার দিয়ে মিনিমাম 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনার কারণে কেউ যদি একটা আমল করে, সেইটার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। ভালো থাকবেন, আমল করুন।